কেরাটা শুমি না? হ্যাঁ ভাবি। ভালো আছা? হ্যাঁ আছি, ভালো আছি। কোথায় যাও? এই তো একটু কলেজে যাওয়া লাগে। কলেজে? তোমার পড়ালেখা এখনো শেষ হয় নাই? না, এই তো সামনে মাসে মাস্টার্স ক্লিয়ার হবে। মাস্টার্সে পড়ো? তোমার বয়স কত হয়েছে? এই তো 27 বছর পূর্ণ হবে। 27 বছর? হাই রে হাই, ম্যাম আসলে তো কিসের পড়ালেখা গো? হ্যাঁ, মাস্টার্স পরে কি করবা? স্যার কি করবা? তোমার বাতার এই না কামের রোজগার করে খিলাব, তোমার আবার স্যার কি কিসের? এত পড়ালেখা কে? মাস্টার্সে পরে শুনো, গ্রামের মধ্যে একটা কথা আছে কইলে, নারী হয় কুড়িতে বুড়ি, সেই হিসেবে তো তুমি মরার পথে। বিয়ে শাদী করার লাগবো না? বিয়ে করবে না? এই তো মাস্টার্সটা কমপ্লিট করেই করব। আবার মাস্টার্স কমপ্লিট করে বিয়ে? বাস শোনো, তোমার যে অবস্থা, বিয়ে শাদীর আর আশা করন যায় না। তারপরেও ভাবি হিসাবে আমি বুঝি তোমারও তো একটা জৈবন জ্বালা আছে, এ তো না বুঝার কিছু না। তোমার ভাবি হিসাবে তোমার একটা সৎ পরামর্শ দেই, তুমি ওই কলেজে যাও, এনু যাও, ঘোরাফেরা করো, চোখে চোখে রাখবা। দুই একটা বিয়ে করছে, এবার মদ্দা আছে না, বাচ্চা কাচ্চা দিলে 2-3টা থাকে তাও সমস্যা নাই। এবার একটা মদ্দারে পটাইয়া বিয়ে করো, ফুল পাতা তো জুটবো না তোমার কপালে। এবার তাই বিয়ে করো রাখবো, বুঝো নাই? বুঝছা? এগুলো মাথায় রেখে কথাটা, নাহলে কিন্তু সারা জীবন জৈবন জ্বালায় মরবা তুমি। পড়ালেখার সময় কাজে লাগবো না, যতই টিয়া পয়সা কামাই করো, অন্য আর কাজে লাগবো না। ঠিক আছে ভাবি, থাকেন, আমি আসি। ও, জ্ঞানের কথা কইলে তো যাবাই, এখন যাও। বেন নেমে কোনিকার, বেন নেমে বাপের ঘরে বয়ে বয়ে খায় আর পড়ালেখা মারায়, পড়ালেখা আরে স্বামী আইনা দিব। বেন নে কোনিকার। ভাইজান একটু দাঁড়ান। কি ব্যাপার সুমি, কি হয়েছে? ভাইয়া, আমি পড়াশোনা করতেছি, এটা কি কোনো খারাপ কাজ করতেছি? অবশ্যই না, তুমি পড়াশোনা করতেছো, আমাদের গ্রামের মধ্যে একমাত্র তুমি শিক্ষিত মেয়ে, এটা নিয়ে আমরা গর্ব করি, প্রাউড ফিল করি। ভাইয়া দেখেছেন, ভাবি আমাকে কি কি বলে। কি বলে? আমি নাকি বুড়ি হয়ে গিয়েছি, আমার নাকি কোনোদিন বিয়ে হবে না। আর আমাকে পরামর্শ দেয়, যদি কোনো বিবাহিত পুরুষ থাকে, যদি 2-4টে বাচ্চার বাবা হয়, তাকে বিয়ে করতে, নইলে বলে আমি সারা জীবন ধুকে ধুকে বুড়ি হয়ে থাকবো। এই কথা? জি ভাইয়া। আমার বউ বলছে? জি ভাইয়া। তুমি গাড়ি পিছিয়ে ওঠো। তুমি কি খুব ব্যস্ত? না, ব্যস্ত না, আছি আর কি। তাহলে গাড়ি পিছিয়ে ওঠো, আমাকে 1 ঘন্টা সময় দাও, বসো। ঠিক আছে ভাইয়া। A few moments later. কেরা আইতেছি? বারে নামো। ওটা কারা? তোমার এই শ্বাসকে? এটা আমার বউ। কি কয়? হ্যাঁ, আমার কপাল পুরছে। এই কিসের তোমার কপাল পড়ছে? এই গোলাম, তোরা আমি এতদিন তো সন্দেহ করি তুই শিখে দাস না, তুই পর বিয়ে করো, আজকে বিয়ে করে নিয়ে আইসাস তুই। এই শুনে কান্না বন্ধ করো, আমার বরণ করে নিয়ে যাও। তোর বরণ জুতে দিয়ে তুই কারে বিয়ে করে নিয়ে আইসাস দেখি। কই বেন না কেন সুমি, তুমি কে রাতে বিয়ে? তাহলে তুমি সুমির হাতে এতদিন থেকে পর গিয়ে, তাই তো কইলো তুই বিয়ে বস না কে? এই, তুই আমার ভাতারে টার্গেট করে এতদিন থেকে বিয়ে বস না। তুই আমার এই কপালটা পুরো হাইলি সুমি, তুই না একটা শিক্ষিত মেয়ে, আমার এই কপালটা বললি তুই। আল্লাহ গো। এই কথাবার্তা সাবধানে কবা। এ আমার হালাল বউ, বৈধ স্ত্রী। আমি হালাল না, আমি হালাল না রে। তুমিও হালাল। তুমি এই কামটা করা আইলা, আমি স্বপন দেখতাছি। চিমনি মারো চিমনি, ওই গুলাম মারো কাছে থেকে দূরে মারছিস তুই। এই, আমার কোন কপাল বললো গো। তোমার কপাল পড়ে নেই তো, তুমি নিজের মুখে কইছো যে দ্বিতীয় কোনো স্বামী থাকলে, যেটা পুরুষ বিয়ে করছে, 1-2টা বাচ্চা কাচ্চা আছে, হেরম একটা পুরুষ দেখে বিয়ে বহ। সুমিরা তুমি কও নাই? হ্যাঁ, এই জন্য সুমিরা আমি বিয়ে করে নিয়ে আসছি।
আমি বলি না, বলি না। তুমি ভাবি এই একটা সৎ পরামর্শ দিছি না, তাই বললা তুমি আমার বাতারে বিয়ে করবা? ডাইভোর্স দেওয়ানি আমার কপালটা পুরো না বোন রে। আমি একটা মায়ের সন্তান, তুমিও মায়ের সন্তান গো। আমার স্বামীটা তুমি ভিক্ষা দাও। নারী হইয়া নারীর এই সর্বনাশ কইর না। হ্যাঁ, তোমার মা কেন বন্ধ করো? শোনো, তুমি একটা অশিক্ষিত মহিলা, এটা আমার শিক্ষিত বউ। এ আমাকে ভালোভাবে বুঝবো, সে বুঝবে, অত মূর্খ না। তোমার মতো আবল তাবল বুক পায় না, বুঝছো? যাক তাক জেনে শুনে যেটা সেটা কয় নেও, মুশাক্কেল নাই। বসো। ভুল হয়েছে সুমি, আমার ভুল হয়েছে, তোমাকে না নাই কইছি। আসলে হিংসা থেকে আমি পড়ালেখা জানি না, তুমি গ্রামের মধ্যে উচ্চ শিক্ষিত হইতেছো, চাকরি করবা, এই জন্য হিংসার জ্বালায় আমি তোমার অন্য কইছি। আসলে আমার এটা মনের কথা না। সুমি, আমার তুমি মাফ করে দাও, আমার স্বামীরা তুমি ডাইভোর্স দাও। স্বামী গো, ভাবি শুনেন শুনেন কি আমি বলি। আর খারাপ ব্যবহার করবো না। ভাবি ভাবি প্লিজ শুনেন, কান্না বন্ধ করেন। আসলে এটা আমাদের নাটক ছিল। যেহেতু আপনি ভুল বুঝতে পারছেন, আমার কাছে ক্ষমা চাচ্ছেন, যার কারণে কথাটা বলে দিলাম। আসলে পড়াশোনা এবং শিক্ষা অর্জন করা এটা সবারই মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকারে যদি একটা মেয়ে আরেকটা মেয়ে বাধা দেয়, তাহলে আমরা যাব কোথায়? আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে দেশ উন্নতি হবে কিভাবে? দেখছো শিক্ষিত মানুষের কথা, মূর্খতা নিকনকার। বই না, আমার আর লজ্জা দিও না। আমার শিক্ষা হয়ে গেছে বই, আমার শিক্ষা হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি ভুল বুঝতে পারছেন, এটাই অনেক, এটাই বড়। তুমি বাই দেখো, আমি কুরকে সালুন আনছি, সালুন খেয়ে যাবা। না না না, আমি যাইতে পারবো না এখন, আমি কলেজে যাব। মেলা কলেজ করছো, আজকে তুমি কুরকে সালুন দিয়ে ভাত খেয়ে যাবা। আহ বোন, যাও যাও, হ্যাঁ যাও। তোমাকে আমি মেলা কষ্ট দিছি, আও তুমি আহ।